Streets are leading us, and love is all we'll ever trust. Hi, hello, good evening friends. Welcome back to my channel Uchariya's Vlogs to another new exciting travel vlog. আর আমি আজকে চলে এসেছি দুবাই সিরিজের 6th vlog নিয়ে, যেখানে আমি তোমাদেরকে দেখাবো দুবাই মল এবং এর সঙ্গে আমি বুর্জ খলিফায় আমাদের কেমন এক্সপিরিয়েন্স হয়েছিল সেটাই শেয়ার করব। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। আর প্রথমেই বলে রাখি, তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে নিও, যাতে তোমরা আমার পরবর্তী সব ভিডিও নোটিফিকেশন পেয়ে যাও। তো চলো শুরু করা যাক। তোমরা আশা করি আমার আগের দিনের হাফ ডে সিটি ট্যুরের ভিডিওটা দেখেছো, ওটারই কন্টিনিউয়েশন এটা। তো আমরা চলে এসেছি দুবাই মলে। এখন সবার আগে চলো লাঞ্চটা করে নিই, তারপর কথা বলছি। যাক, এটা আমাদের কমপ্লিমেন্টারি দিয়েছে। তো বড় একটা রুটি তো বলবো, কি বলবো তো নাম জানি না, ফুলকো ফুলকো গরম। তো প্রদীপ বলছে এটা দিলেই তো হতো, খালি কমপ্লিমেন্টারিটা পেরে এমনি পড়ে যেত, আর মেন কোর্স বেকার 4000 টাকা দিয়ে খাওয়ার দরকার ছিল না। ঠিক আছে, খেলা বন্ধ করো, খাও। কি করছে এটাকে নিয়ে? এই বাবা কিছুটা ভেঙেছে। আচ্ছা, রেস্টুরেন্টে দেখাবো বললাম না, এই দেখো যে ভেঙেছে তাই কত টাকা দিতে হবে ভাবে দেখো একবার। সাবধান, তুমি এটাকে বেশি ইয়ে করো, তারপরে এটা ভেঙে গেল। যদি এটা ভাঙার জিনিস নয়, স্টিল বলা যায় না, বড় বড় জায়গায় বড় বড় লোকেদের ব্যাপার তো, কি না কি ভেঙে যায়, কি ধরলে কি ভেঙে যাবে। এক্সপ্রেশন দাও। The kacha aloo. What's this? Wow, it's nice. সুন্দর। Dry ice? Yes. দেখতেই পেলে আমরা এসেছি একটা টার্কিশ রেস্টুরেন্টে, আর এই ফুডটা ট্রাই করলাম, কিন্তু একটু লবণ কম ছিল, বাট বাকিটা মোটামুটি ভালোই ছিল। তো এরপর বেরিয়ে পড়লাম খাওয়া দাওয়া করে, কারণ আমাদের 8:30টার সময় ছিল স্লট বুর্জ খলিফা যাওয়ার, এবং তার আগে আমরা একটু ঘুরে নিচ্ছিলাম নিচটা। কিন্তু যেতে গিয়ে যেটা দেখলাম, দেখে তো চক্ষু চড়ক গাছ, কারণ সেদিন ছিল 25 ডিসেম্বর মানে ক্রিসমাস, আর সেদিন দেখতেই পাচ্ছ এত যে লম্বা লাইনটা দেখছো, সেটা বুর্জ খলিফা যাওয়ার লম্বা লাইন। তোমাদের আরেকটা কথা বলে রাখি, দুবাই মল এবং বুর্জ খলিফার ভিডিওটা আমি একসঙ্গে করছিলাম, তার কারণ বুর্জ খলিফার এন্ট্রান্স হলো দুবাই মলের গ্রাউন্ড ফ্লোর দিয়ে, অর্থাৎ দুবাই মলে ঢুকে তবেই তোমরা বুর্জ খলিফায় যেতে পারবে। তো দেখো, প্রথমে চলে আসলাম এই লাইট অন সাউন্ড শোটা দেখতে। এটা ফ্রি এবং এত সুন্দর লাগছে দেখে, তোমাদেরকে সামনে থেকে তো দেখাবোই। আর যেহেতু 25 ডিসেম্বর, ভিড়টা তোমাদেরকে এক এক করে দেখাচ্ছি, তাহলেই মনে হবে ওই লাইনটা যে আল হাবিবি কাম টু দুবাই, নট এভরিওয়ান কাম টু দুবাই। সত্যি এটাই মনে হচ্ছিল ওখানে, আর সবাই এই কথাটাই বলছিল। যাই হোক, বলে রাখি, দুবাই মল হলো পৃথিবীর সবথেকে বড় মল যতদূর আমি জানি, এবং এটা 200টা ফুটবল গ্রাউন্ডের সমান, এতটাই বড় এটা। এবং এখানে 1200টার বেশি ইন্টারন্যাশনাল রিটেল শপ রয়েছে, যার মধ্যে 200টার বেশি রেস্টুরেন্ট রয়েছে, এবং বিভিন্ন ধরনের, তোমরা তো দেখতেই পেলে কত দোকান এখানে। ইভেন দুবাই মলের একটা গেট থেকে বা একটা পার্ট থেকে আরেকটা পার্টে যেতে গেলে ওখানে বাস লাগে, এতটাই মানে বড় মল। আর দেখতেই পাচ্ছ এত ভিড়, তোমরা দেখো একবার, এখানে ফাউন্টেন শোটা হয়, ফাউন্টেন শোটা ফ্রি, তো সেটা দেখার জন্য ভিড় একবার দেখো। তো যাই হোক, এরপরে বিভিন্ন ট্যুরিস্ট অ্যাট্রাকশন তো আছেই দুবাই মলের ভেতরে, যেমন VR পার্ক আছে, বুর্জ খলিফা তো বললামই, তাছাড়া আন্ডার ওয়াটার অ্যাকোরিয়াম আছে, জু আছে, ফাউন্টেন শো তো দেখাচ্ছি তোমাদেরকে। তো চলো, যাই হোক, কথা না বলে এখন তোমাদেরকে আগে শোটা দেখিয়ে দিই।
লাগলো তোমাদের লাইট অ্যান্ড সাউন্ড শোটা? দারুণ তো? সত্যি নিজের চোখে দেখার অভিজ্ঞতা যেন অন্যরকম। এত রকমের শো দেখেছি এতদিন ধরে, বাট এটা ওয়ান অফ দ্য বেস্ট লাইট অ্যান্ড সাউন্ড শো লেগেছে আমাদের। তো যাই হোক, চলে আসলাম আরেক দিকে যেখানে রয়েছে দুবাই শক বাজার। মানে এটা কিন্তু অ্যাকচুয়াল শক বাজার বা গোল্ড মার্কেটটা নয়, এটা দুবাই মলের ভেতরে একটা মার্কেট আছে ওটা। তো দেখো কি সুন্দর লাইটের ডেকোরেশন করা, তো তোমাদের সেটাই দেখাই। আর আরেকটা কথা বলে রাখি, দুবাই মল কিন্তু প্রায় 1.1 মিলিয়ন স্কোয়ার মিটার বা 112 হেক্টর জমি নিয়ে তৈরি, যেটা ওয়ান অফ দ্য লার্জেস্ট শপিং মল এই ওয়ার্ল্ডের। এবং এটা প্রায় 200টা ফুটবল ফিল্ডের সমান, মানে এতটাই বড় মল এটা। এবং আরেকটা কথা শুনে তোমরা হয়তো অবাক হবে, পৃথিবীর সব থেকে বেশি ভিজিটেড শপিং মল হলো দুবাই মল, যেটা 2024 সালে একবার ওয়ার্ল্ড রেকর্ড করেছিল, যেখানে একদিনে 111 মিলিয়ন ভিজিটার এসেছে। এবং তার আগে 2023 সালে 105 মিলিয়ন লোক এসেছিল। ভাবতে পারছো 111 মিলিয়ন লোক, মানে একজন করে যদি একটা সাবস্ক্রাইব করতো আমার চ্যানেলটা, তাহলে 111 মিলিয়ন সাবস্ক্রাইবার থাকতো আজকে আমার। যাই হোক, থাক এসব কথায় নাই বা গেলাম। দেখো এবার তোমাদেরকে বুর্জ খলিফার টিকিটটা দেখাচ্ছি। এটা অনলাইন টিকিট আমাদেরকে করে দিয়েছিল, কারণ আমরা যে ট্যুরিজমের থ্রুতে গেছিলাম ওরাই সবটা করে দিয়েছিল, প্যাকেজের আন্ডারেই ছিল। তো একবার ভিড়টা দেখো, কারণ আমরা যখন যাচ্ছিলাম তখন 5:30-6টা বাজে, তখন আমরা বাইরের দিকে গেলাম না, তোমাদের দেখালাম যে লাইট অ্যান্ড সাউন্ড শোটা দেখলাম। সেটা দেখে ফিরলাম যখন, কারণ আমাদের 8:30টার সময় এন্ট্রি ছিল, তো মোটামুটি দেখে ফিরেছিলাম 7টার সময়। কিন্তু 7টার সময় আমরা লাইনে দাঁড়ালাম, এবং একবার লাইনটা দেখো কত লোক এসছে, কারণ 25শে ডিসেম্বর, সবারই ছুটি। এবং পুরো মানে লাইনের এন্ড কোথায় স্টার্টিং কোথায় কিছুই দেখে বুঝতে পারছিলাম না, কারণ এত বড় লাইন। ও দেখো তোমাদেরকে সবটাই দেখাচ্ছি। বুর্জ খলিফার যে ফাউন্ডেশন সেটা শুরু হয় 2004 সালে, এবং দেন 2007-এ টলেস্ট রূপ তৈরি হয়, যেটা 108 মিটারের হয়। এবং 2008 সালের মে মাসে এক্সটেরিয়ার ক্ল্যাডিং শুরু হয়, এবং জুন মাসে সেটা স্ট্রাকচার কমপ্লিট হয়, এবং 2009 সালে সেপ্টেম্বরে এক্সটেরিয়ার কমপ্লিটেড হয়ে যায়। আর অ্যাট লাস্ট 4 জানুয়ারি 2010-এ অফিসিয়াল ইনগ্রেশন হয় এই বুর্জ খলিফার। অর্থাৎ মাত্র 5 বছরই এত বড় একটা স্ট্রাকচার তৈরি করে ওয়ার্ল্ড রেকর্ড করে এই বুর্জ খলিফা। বুর্জ খলিফা ইনগ্রেশনের টাইমে বুর্জ দুবাই নামে পরিচিত ছিল, এবং এর টোটাল হাইট টিপ থেকে 830 মিটার এবং নর্মালি 828 মিটার, অর্থাৎ প্রায় 2722 ফিট। বিশাল বড় লাইন, আর দেখতে পাচ্ছ যাবো এখানে, দেখা যাচ্ছে এখান থেকে লাইনটা এত বড়, প্রচুর বড়, কোনো এন্ড নেই, এত ঘুরতে 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 ঘুরতে। যাই হোক, ঠিক আছে, আর কথা দেখতেই পেলে কত বড় লাইন, দেখো তোমাদেরকে দেখাচ্ছে। আমরা এসকেলেটর দিয়ে উঠছি, আর এই লাইনটা এসকেলেটরে ওঠার লাইন, এবং বিশাল বড় লাইন এখানে। তো এখানে তোমাদের আরেকটা কথা বলে রাখি যে বুর্জ খলিফার সব ফ্লোর কিন্তু রেসিডেন্সিয়াল অ্যাপার্টমেন্ট, মানে ফ্লোর নাম্বার 19 থেকে শুরু করে 108 তলা পর্যন্ত প্রায় 900টা অ্যাপার্টমেন্ট আছে, যেখানে রেসিডেন্সিয়াল অ্যাপার্টমেন্ট, মানে সেখানে মানুষ থাকে, মানে বসতি বলতে পারো, বা সেখানে মানে অ্যাপার্টমেন্টস আছে যেখানে ফ্যামিলি থাকে। এবং তারপরে কয়েকটা ফ্লোর আছে যেখানে বিভিন্ন অফিস আছে। এখানে 160টা রুম আছে জর্জিয়া আরমানির, এবং এখানে বটম থেকে টপ ফ্লোরে 10 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার কমে যায়। এবং এখানে 76th ফ্লোরে ওয়ার্ল্ডের হাইয়েস্ট সুইমিং পুল আছে, এবং 124 তলা যেখানে আমরা গিয়েছিলাম 124 অ্যান্ড 125th ফ্লোর, সেখানে কিন্তু ওখান থেকে ইরান দেখা যায়, এবং ওটা পাবলিক অবজারভেশন সেন্টার। এবং 143rd ফ্লোর যেটা, সেটা ওয়ার্ল্ডের হাইয়েস্ট নাইট ক্লাব, এবং 158th ফ্লোরে ওয়ার্ল্ডের হাইয়েস্ট অ্যান্ড টলেস্ট মস্ক আছে। তো এত কিছু আছে এই দুবাইয়ের বুর্জ খলিফাতে। আমরা শুধু দুবাইয়ের বুর্জ খলিফা থেকে ভিউটা দেখি, কিন্তু এত কিছু জানি না নর্মালি। দেখো এবার আমরা উঠে গেলাম এলিভেটরে, আর এখানকার স্পিড একবার দেখো, মনে হয় এক সেকেন্ডে 3-4টে করে ফ্লোর উঠছে, মানে একটা পলকে যেন 4-5টা ফ্লোর মানে পাস হয়ে যায়। দেখো দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম 123 তলায়। এই 123 তলায় পৌঁছে আমরা কিছুক্ষণ ওয়েট করব এখানে, এবং সেখানে ওয়েট করার পর তারপরেই আমাদেরকে নিয়ে যাবে আলাদা একটা লিফটে করে 124 অ্যান্ড 125 এই দুটো ফ্লোরে। তো দেখো এই এরিয়াটাতে আমরা কিছুক্ষণ ওয়েট করব, এবং তারপর আমরা চলে যাব ওপরের ফ্লোরে। এই বুর্জ খলিফাতে কিন্তু সকাল থেকে শুরু করে রাত অবধি সবসময় যাওয়া যায়, এরকম নয় যে শুধু রাত্রের ভিউ দেখা যায়, দিনের ভিউ কিন্তু দেখা যায়, কিন্তু আমাদের স্লটটাই ছিল রাতে, আর আমরা চেয়েছিলামই রাতে দেখতে, কারণ রাতের ভিউটা একদম অন্যরকম লাগে লাইট জ্বললে। তো যাই হোক, এরপর আমাদের ওয়েট টাইম ওভার হয়ে গেল। দেখো চারিদিকে ইমার দেখতে পারবে, কারণ এখানে সব বিল্ডিংয়ে তোমরা এরকম ইমার দেখবে। যাই হোক, আমরা চলে আসলাম এই লিফটের
দিকে। আর এরা দেখো অলরেডি এদের ঘোরা হয়ে গিয়েছে এবং এরা ফিরে আসছে। তো সবার মুখে একটা স্মাইল, কিন্তু এত ওয়েট করতে হচ্ছে না, পা সত্যি ভীষণ ব্যথা হয়ে যাচ্ছিল। তো সেই কারণে একটু টায়ার্ডনেস থাকলেও ওয়েট করছিলাম অ্যাট দ্য টপ থেকে দেখার জন্য ভিউটা, যাতে আমাদের সব ক্লান্তি সব টায়ার্ডনেস দূর হয়ে যায়। দেখতে পাচ্ছ কত ফ্লোর, এত বড় লিফটে আমি কখনোই উঠিনি লাইফে। যাই হোক, তো পৌঁছে গেলাম 125th ফ্লোরে। সবাই ভীষণ এক্সাইটেড, পা ব্যথা সব কিছু উবে গেছে। এখন চলে যাচ্ছি মেইন জিনিসটা দেখতে, যেটা অ্যাট্রাকশন আজকের বুর্জ খলিফার অ্যাট দ্য টপ থেকে আমাদের নিচে ভিউ দেখার। দেখো চলে আসলাম, আর এখানে দেখো পুরো কাঁচের নিচটা দেখা যাচ্ছে এখান থেকে। আর এটা বাদ দিয়ে চলো এখন তোমাদেরকে আগে ব্যাকগ্রাউন্ড থেকে আমার ভিউটা দেখাই। ফাইনালি 125 সব কিছু তো ছোট লাগছে, পা কাঁপছে আমার এখনো। কেমন লাগলো তোমাদের দেখে? আমি জানি না তোমরা কতটা এখানে বুঝতে পারছো, কারণ এখানে লাইটের রিফ্লেকশন হচ্ছে কাঁচে, বা যতটা সম্ভব আমি দেখিয়েছি। কিন্তু আমরা নিজেদের চোখে দেখার এক্সপিরিয়েন্স কোনো ভাষায় প্রকাশ করতে পারবো না, কারণ জীবনে প্রথমবার 125 তলায় উঠলাম। আর উঠে তো প্রথমে হাত পা কাঁপছিল এত, কারণ ভয়ও লাগছিল। আর আলাদাই একটা মানে হয় না গুজবাম্সওয়ালা ফিলিংস আসছিল, যেটা এতদিন ধরে ভেবেছি স্বপ্নে, আমাদের এত বছরের ড্রিম যে যাবো দুবাইয়ে, বুর্জ খলিফায় উঠবো, বিয়ের পর একসঙ্গে যাবো। সত্যি ওখানে গিয়ে যেন বিশ্বাসই হচ্ছিল না যে সত্যি আমাদের এতদিনের স্বপ্ন, এতদিনের একটা বাকেট লিস্ট অ্যাট লাস্ট টিক মার্ক হয়ে গেছে, আর অ্যাট লাস্ট আমাদের স্বপ্ন পূরণ। আর আরেকটা তোমাদের বাকেট লিস্টের উইশ বলবো, যেটা হলো 31 ডিসেম্বরে যে ফায়ার ওয়ার্কসটা হয় সেটা বুর্জ খলিফা থেকে দেখার জন্য। তো সেটাও আমরা দেখেছি, আর সেটাও আমাদের আরেকটা অনেক বড় ড্রিম পূরণ হয়েছে, সেটাও তোমাদের ভিডিওতে অবশ্যই দেখাবো। তো চলো আজকে ভিডিওটা এখানেই এন্ড করছি। আমরা দারুণ এনজয় করলাম, কিন্তু ভীষণ টায়ার্ড হয়ে গেছে। বাড়িতে গিয়ে জাস্ট একটা বিরিয়ানি অর্ডার করে খেতে খেতে ঘুমিয়ে গিয়েছিলাম, এত টায়ার্ড হয়ে গেছিলাম। আর লিফটের স্পিডটা একবার দেখো। তো যাই হোক, আশা করি তোমাদের আজকে ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটাতে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর আমার এর আগে দুবাইয়ের ট্রিপের ভিডিওগুলো অলরেডি চ্যানেলে আছে, আইট্যাগেও আছে এবং ডিসক্রিপশন বক্সেও আছে, যেখানে আমি ডো ক্রুজে 24 ডিসেম্বরে ডিনার, 25 ডিসেম্বরে হাফ ডে সিটি ট্যুর সব কিছু শেয়ার করেছি। ক্রিসমাস ইভে আমরা কত সুন্দর এনজয় করলাম ডিনার ডেটে, বিয়ের পর ফার্স্ট টাইম, এবং সব কিছুই ভিডিওগুলোতে আছে। তোমরা দেখো, এনজয় করো। তোমরা এমনিতেও ভালোবাসা দিচ্ছ, আরও ভালোবাসা দাও, আমার পাশে এভাবেই থাকো। দুবাই সিরিজের এর পরে পার্টের ভিডিওতে আসবে আমাদের ডেজার্ট সাফারি, যেখানে আমরা উটের পিঠে চললাম, নিজেরা গাড়ি রাইড করলাম ডেজার্টের ওপর। আমরা ডেজার্ট ক্যাম্পে বারবিকিউ ডিনার করলাম, তার সাথে নাচ গান হলো এবং অনেক শো হলো। সবটা দেখতে হলে ভিডিওর সঙ্গে জুড়ে থাকতে হবে। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে সেই ভিডিওতে। সবাই অবশ্যই আমার পাশে থেকো। টিল দেন, টাটা।